নমস্কার। আজ রাধা অষ্টমী। তো আজ সারাদিনই আমি প্রচণ্ড ব্যস্ত। রাধা অষ্টমীতে আমি কী করছি সেটা আপনাদেরকে একটু দেখাই, চলুন। প্রথমে আমার লাগানো বেগুন গাছ থেকে কয়েকটা বেগুন ছিঁড়ে নিলাম। আজকে এত ব্যস্ততা যে আমার ছাদ বাগানের ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো রাধা অষ্টমীরই ভিডিও দেখুন আজকে। প্রথমে বেগুনগুলো ছিঁড়ে নিলাম, এরপর সাজিতে নিয়ে ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ভালো করে পরিষ্কার করে এইবার অন্যান্য তোড়জোড়গুলো করে নিলাম। ফুলও আগের থেকে রেডি করে রেখেছিলাম। তারপরে সিংহাসনটা পরিষ্কার করে নিলাম, ভগবানকে স্নান করিয়ে মালা ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিলাম। তারপর আরতি করলাম, করে আমি ভোগের উদ্দেশ্যে আবারও উপরে চলে গেলাম। জায়গাটা একটু ছোট, ওই জন্য একটু কষ্ট হচ্ছিল। তো দেখতে থাকুন এরপর আমি কি করি। এরপর প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম। দুধ ফুটে উঠলে একে একে তেজপাতা, এলাচ, চিনি, আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে জিনিসটা বানিয়ে নিলাম। এরপর ময়দাটা মেখে বেগুন ভাজা বসিয়ে দিলাম। তালটা ছেঁকে তালের বড়ার প্রিপারেশান শুরু করে দিলাম। যেহেতু একা হাতে করছি ওই জন্য সবটা দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা ভালোবাসা দিলে আমি দেখানোর চেষ্টা করব পুরোটা। নতুন যেহেতু ইউটিউবে, ওই জন্য একটু কথা বলতে ভয় লাগছে। তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এটা আমি মনে করি। এরপর তালের বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। রাধারানীর জন্মদিন, আর এইটুকু আয়োজন করব না তা কী করে হয়? যিনি আমাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এত ভালো রেখেছে আমাদেরকে, তার জন্য আমরা তো এইটুকু করতেই পারি। সারাদিনে হাজার ক্লান্তির মাঝখানে এইটুকুই আমার পরম প্রাপ্তি। এইবার অবশেষে তালের বড়াগুলো হয়ে গেল। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন ভোগ ভগবানকে নিবেদন করলাম, করে একটু